এরকম। একটা ট্যাগ দিয়ে দিলাম। ইউজ করে নিলাম। এটা মনে হয় আমি ইউজ করছি, কারণ এটা দেখাচ্ছে না। এটা দিয়ে দিলাম। মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। এন্টার দিয়ে দিলাম। আরেকটা দিই। এটা ইউজ করতে পারি আমরা। তারপর আরো কিছু টেক আমরা অ্যাড করে দিই। আমি আমার নামটা ইউজ করতে পারি এখানে। চ্যানেলের নাম হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, যেটা আমি সেভ করে নিচ্ছি। এবার আমি এটা রিফ্রেশ দিয়ে দেখি। দেখি এবার এটার স্কোর কি দেখো। দেখুন এখানে কিন্তু আমাদের টেক গুলো কমে যাওয়ার কারণে এখানে স্কোরটাও কমে গেছে। তো এটা কোনো সমস্যা না। সমস্যাটা আমরা একটু নিচে দিয়ে যাই। তো এখানে আমরা আহ আরেকটু edit করে নিই। তো এটা কেন এরকম করতেছে আমি বুঝতেছি না। তো এখন তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো এটা কোনো পারফরমেন্সের জায়গায় আমরা কোনো চেঞ্জেস দেখতে পারতেছি না। তো আসলে আমরা এখানে চেঞ্জেস দেখতে না পাওয়ার কারণ হচ্ছে এই যে এই জায়গাগুলা, এই যে এখানে যে স্টেক গুলো আছে এগুলা কিন্তু হাই ভলিউম র্যাঙ্ক। তো আমাদের এগুলা কম করে হলেও 5টা দিয়ে দিতে হবে। আর 1 থেকে 10-এর মধ্যে কম করে 3টা দিয়ে দিলে এখানে আমাদের 50-র মধ্যে 50 হয়ে যাবে। ঠিক আছে। তো এটা যেহেতু কমন, অনেকেই এই যে ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক কোর্স নেয়। তো এগুলা অনেকগুলা এখন আসতেছে না।
আর আমার কিছু নেটওয়ার্ক প্রবলেমের কারণে এগুলো আমি আপনাদের সবগুলো দেখাতে পারতেছি না। তো আমি একটু যদি অন্য কিছুতে দেখাই, একটু দেখি একটু আমারে কি করা যায়। তো আমি আরেকটা টিপে চলে আসলাম, এবার আমি আমার চ্যানেল দিকে একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। আমি দিয়ে আমার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। এখান থেকে আমি কন্টেন্টে আসলাম। তারপর আমি এখান থেকে আমার একটা যে কোনো একটা ভিডিওতে চলে যাই। একটা ভিডিওতে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু আমি সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি, তাই না? দেখুন আমি এখানে কিন্তু আমার ওই যে এখানে কিন্তু ডিসক্রিপশনটা ওইভাবে দিই নাই, এখানে কিন্তু ডিসক্রিপশনটা দিয়ে দিছি, প্লাস এখানে কিন্তু আমার অনেকগুলো ট্যাগসও আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, কিন্তু অনেকগুলো ট্যাগস দিয়ে দিছি। তো আচ্ছা, দেখুন এখানে অনেকগুলো আমার শো করতেছে, একটা 7, এটাতে 30, এটাতে 38, এটাতে 40, এটাতে 43, এটাতে 1। কিন্তু এখানে এই যে এগুলাতে আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে কিন্তু পাঁচটার মধ্যে ছয়টা দিয়ে কিন্তু আমার এই যে র্যাঙ্ক টেক্স গুলো আছে। আর হাই ভলিউম র্যাঙ্ক টেক্স কয়টা? একটা, দুইটা আছে। তো আমি একটু এটা আবার দেখুন, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে, এখানে আমার 50-এর মধ্যে 50 আমি পেয়ে গেছি। এখানে দেখুন আমি ছয়টা দিয়ে দিছি, বাট এখানে কিন্তু আমাকে ছয় ছয় দিবে না। ঠিক আছে, এখানে আমাকে ছয়টা, আমরা যদি পরীক্ষাতে 7টা সৃজনশীলের জায়গায় যদি 8টা সৃজনশীল লিখে আসি, তাই বলে কি আমাদেরকে 80 মার্ক দিয়ে দিবে? আমাদের তো 70 মার্কই দিবে। সেম এরকম আমার কিন্তু ছয়টা শো করলেও এখানে কিন্তু আমাকে 5-এ 5 দিবে, মানে পাঁচটাকেই আমার র্যাঙ্কে ধরবে। আর এখানে দেখুন 2.8 দিয়ে দিছে আমাকে। তো এটার কারণ হচ্ছে যে আমার এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ দুইটা আছে। ঠিক আছে, দুইটাই আমাকে দিয়ে দিছে প্রায় 3 বা এখানে বলতে পারেন আপনি 20 মার্কের মতো আমাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনার এখানে যদি আমার 3টা হয়ে যেত, তাহলে এখানে আমি একদম এটা ফুলফিল হয়ে যেত আমার। ঠিক আছে, এটা আমার ফুলফিল হয়ে যেত। তো আপনার এখানে 3টা হাই ভলিউম র্যাঙ্ক টেক্স দেওয়ার ট্রাই করবেন, 3টা দিয়ে দিবেন। আর র্যাঙ্ক টেক্স নিম্নে 5টা দিয়ে দিবেন। ঠিক আছে, 5টা। আর এগুলো আপনাদেরকে খুব সাধারণ, আমি আবার নর্মাল ভাবে বুঝিয়ে দিই। টেক কাউন্ট কি? টেক কাউন্ট আমাদেরকে কম করে হলেও 20 টেক সেকশনে 20টা টেক দিয়ে দিতে হবে। তারপর ট্রিপল কিওয়ার্ড 3টার জায়গায়, যেমন টাইটেলে আমরা কিওয়ার্ড ব্যবহার করি। টাইটেল থেকে আমরা সেই টাইটেল থেকে আমরা কিওয়ার্ড গুলা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তারপর টেক্সট সেকশনে দিয়ে দিলাম। তো এটা 3টে জায়গায় হয়ে গেল, এটা ট্রিপল কিওয়ার্ড হয়ে গেল। কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে হবে। কিওয়ার্ড বলতে এই যে এটা এখানে দেখুন কিওয়ার্ড ইউটিউব এসইও, এটা একটা কিওয়ার্ড। ইউটিউব এসইও, ইউটিউব এসইও ফুল কোর্স, এটাও একটা কিওয়ার্ড। ইউটিউব এসইও ফুল কোর্স 2025, এটাও একটা কিওয়ার্ড। তারপর ইউটিউব এসইও ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এটাও একটা ইয়ে হয়ে গেল, এই আপনার কিওয়ার্ড হয়ে গেল, তাই না? তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি দিয়ে দিছি, এখানেও সেই সেম এটা দিয়ে দিছি। তারপর আমি টেক্সট সেকশনে কিন্তু সেম এটা দিয়ে দিছি। ঠিক আছে, তো এটা কিন্তু কিওয়ার্ড হয়ে গেছে। তো এটা কিওয়ার্ড হয়ে যাওয়ার কারণে আমার এখানে সবগুলা ঠিকঠাক দেখাচ্ছে। ঠিক আছে, তো সেম ওইভাবে করে নিই। ওইখানে নেট প্রবলেম থাকার কারণে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারি নাই। আর এসইও করে আপনাকে 80-র উপরে তুলে ফেলতে পারলেই প্রায় এসইওটা হয়ে গেছে। ঠিক আছে, একদম 100 করতে হবে এমনও না। আর এটা দেখুন, এটা যদি আমি এখানে রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিয়ে দিলাম,
তারপর আমি যদি এবার একটা ট্যাবে যাই, যে এটা সার্চ করে দেখি, তো এখানে আমার কত স্কোর দেখাবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আসলাম, এখানে ইউটিউবে এসে আমি এখানে সার্চ করে নিই ফ্রিল্যান্সার অফ, মানে আমার ইউটিউব চ্যানেলটাতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, ওটা কত নম্বর ভিডিও ছিল একটু দেখে আসি আমি। 2 নম্বর। এখানে এখন সবগুলা শো করতেছে। Right. এই যে এই ভিডিওটা আমরা দেখছিলাম এখানে, তোমরা এই ভিডিওর এখান দেখি এসিও স্কোরটা কত দেখাচ্ছে। একটা মতো লিঙ্ক ওপেন করে নিচ্ছি। এখন এখানে আমাদের টিউব বডি কিন্তু আমাদের স্কোর দেখাচ্ছে কত, 100-এ 100, তাই না? 100-এ 100 দেখাচ্ছে। বাট ওইখানে একটু সমস্যা ছিল, যে এখানে দেখুন একদম সবকিছু কিন্তু এখানে 5-এ 5, হাই ভলিউম র্যাঙ্ক টেক্স 5-এ 5, র্যাঙ্ক টেক্স 5-এ 5, তারপর ট্রিপল কিওয়ার্ড 5-এ 5, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন 5-এ 5, কিওয়ার্ড ইন টাইটেল 5-এ 5, টেক ভলিউম 5-এ 5, টেক কাউন্ট 5-এ 5। ঠিক আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে এখানে 100% আমাদেরকে এসইওটা হয়ে গেছে, তাই না? আমি তো সেম ভিডিওটাই তো আপনাদেরকে এসইও করে দেখাইলাম, ঠিক আছে না? তো আপনারা নিশ্চয়ই অবশ্যই এই ভিডিওটা এটা বুঝতে পেরেছেন। তো আজকে আমাদেরকে নতুন এই কোর্সটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে কোন কোর্সটা নিয়ে আমি আসবো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।